আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটে। এখনও আমাদের এখানে বাঁধ ছাড়া আছে, যার কারণে দেখতেই পাচ্ছেন যে এখনও স্থানীয় যারা মানুষ আছে, যারা মাছ শিকারী, তারা প্রত্যেকেই কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার এবং প্রত্যেকেই ভালো মাছ পাচ্ছে। আজকে আমরা এখানকার বাঁধের পিছন দিকে মাছ ধরা যে হচ্ছে তারই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে অনেকেই এই রেলিং থেকে নিচে জাল ফেলছে, কারণ নিচে পানি মোটামুটি কোমরের বেশি পানি এখানে। কিন্তু এখানে প্রচুর মাছ আছে, যার কারণে আসলে এই রেলিং থেকেই লোকজন জাল ফেলছে নিচে। এবং এখান থেকে জাল ফেলাটা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং একটা দক্ষতার ব্যাপার আছে। দেখেন, যার ভাগ্যে লাগবে তার ভাগ্যে কিন্তু অনেক মাছই লাগবে। বিশেষ করে এখানে মাছগুলো একেবারে দল বেঁধে আসে। এই মাছগুলো সাধারণত আমাদের সামনের যে বিল আছে, বিশেষ করে বাঁধ আটকা থাকার ফলে যে পানি, সেই পানি থেকে মাছগুলো বাঁধের নিচ দিয়ে, সুইচ গেটের নিচ দিয়ে পার হয়ে পিছন দিকে আসে এবং এসে এই জায়গাটাতে আসলে এই স্রোতের এই জায়গাটাতে ভিড় করে, যার কারণে আসলে এই জায়গায় লোকজন জাল ফেলছে। দেখেন, বলতে বলতে কিন্তু জাল ভর্তি হয়ে গেছে ওনার। তো উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকে আমরা এখানকার মাছ ধরার যে চিত্র, সেগুলোই আপনাদের সামনে শেষ পর্যন্ত দেখাবো। এখানে প্রায় 20 ফিটের মতো নিচে থেকে কিন্তু মাছ তোলা হচ্ছে। মাশাআল্লাহ। ভাই জাল ফিলাইতেছেন নাকি? না বাইরে দিছে ও আর 10 দিছি গায় তো কইরা দিতো গা। আর কি আছে? আছে? আছে নাকি? আছে। বেড়া। খোলই তো ভর্তি হয়ে যাবে, আবার নাই। আবাও আছি খোলই আছি আগে খোলই দিছি আমি। ঠিক আছে। এত সুন্দর সাইজের মাছ। আইরে মির্জা আসছে। এ তানে আইয়া জালদা। এ সম্রাটা গ্রুপ রে। और फार्स्टটা অন্য জালের ফার্স্টটা অন্য এটা 3 আঙ্গুরও আবার আমার মতো এটা দিয়ে ফাঁসা যায় তো রুল দিলে ফাঁসা যাবো গা এই তো ধান এটাই কেটে রয়েছে তারপরে মাথাও ঢুকাই দিছে হ্যাঁ জালের ভিতরে। বড় মাছ, জালটা আর একটু ঘন হইলে ভালো হবে। গণ বাহারাম মানে আর কটা দিন যাক ওই জামান আমি এনে সাইডটা মানুষ কি যে আমার নামাজ জামাই ঠিকটা বলছি আমি মাছটা ঠিকটা ভিতরে দিয়ে দিলে বলটা রাখতে দিই ওটা আপনি নামছে ও
ওই ভর্তি হয়ে গেছে। লাভ দিচ্ছে। মাছ পড়ছে তো, এই যে আছে একটা, কয়েকটা আছে আছে, অনেক লম্বা করছে, আছে আছে। আরো পাঁচটা কি বললো কোথাটি রাস্তাটা তো সবাই লাগবে ভাই ভরবো সবারই ভরবো। এই ভাই একজন একজন করে দেয়, একজন একজন করে দেয়, একজন একজন করে দেয়। কি জাল নিয়ে আসেন নাকি? ঠিক আছে নামে বসে থাকে লাভ কি? ভালো হয়েছে কি সব পাওয়া গেছে। এই এই এরকম করে আইলেও তাও পোষায়। এখন আল্লাহ যদি দেয় আর কি। একেবারে ভালো নাকি বানাই রুই মাছ নিছ নিছ এবার কত মাছ এবার মাছ পড়ছে খাইলে তো মাছে মাছে করে
আছে এ মাছ হইছে আছে ওই যে আছে এ কয়েকটা পড়ছে মাছ আইতে পারতাম পুকুরবাড়ির একটা ব্রিজ পুরো পানি যায় না, মাছ নাই। বাবু বারজাঙ্গা আছে তো লাফাইতে পারে এটা উষা কালকে মাছটি কত দিয়েছিলেন? জানা যায় না এখানে। পুরি মাছ উঠছে রে। থলো ঢুকছে কাড়াতে ডাঙা উঠে চলে যায়, আর পানি ফল দেওয়া হয় নাই। থলো আসলে ও দুটাই বুঝি নাই বুঝি একটা থাইল্যান্ড বুড়ি একটা হলো দেশি তোর দূরের বুড়ি। ওই ফেলছে এই যে আবার পুরি মাছ কোথায়? তুই যে মাছ এরপরে আমরা আরও ভাটির দিকে যাই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দূরে কিছু মাছ শিকারী কিন্তু মাছ ধরছে, এবং সেদিকটাতে কীরকম মাছ উঠছে তাও আজকে আপনাদেরকে দেখাবো। বাঁধের 2 তীর আগে অনেক বেশি পরিমাণে ভাঙন হতো এখানকার পানির স্রোতে, যার কারণে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এখানকার বাঁধের 2 তীরগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে ব্লক দিয়ে, এবং সৌন্দর্য বর্ধনের চেষ্টা চলছে। তো এখান থেকে ভাটির দিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে
মাছ শিকারীরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে এবং দিনের বেলায় এখানকার বাঁধ একটু কম করে ছাড়া থাকে, তখন বড়শি দিয়ে মাছ ধরা হয়। তো এখানেই কিছু স্থানীয় মাছ শিকারী মাছ ধরছে। আমরা দেখার চেষ্টা করব যে তারা কি ধরনের মাছ পায়। আর আগামী 1 মাস পরেই এখানকার বাঁধ সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হবে। তারপরে সামনের যে বিস্তীর্ণ জলাভূমি আছে সেগুলো সব শুকিয়ে যাবে এবং সেই সময় কিন্তু আমাদের এখানে মাছ ধরা উৎসব হয়। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেখানকার ভিডিও দেখাতে। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখেন অনেকটা দূরে কিন্তু এখানেও কিন্তু অনেক মানুষ একসাথে মাছ ধরছে। বলা যায় যে বাঁধের পুরো এরিয়া বাঁধ ছাড়ার পরে পিছন দিকে যত দূর যায় তত দূরই এখন আসলে চারদিকেই মাছ। কারণ বাঁধের সামনে যে বড় বড় এই মাছগুলো ছিল বিদেশি প্রজাতির রুই, মিরকাপ এবং আর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচের স্রোতের মধ্য দিয়ে নিচের দিকে চলে আসে ভাটির দিকে। এখানেও 2 জন মাছ শিকারী মাছ ধরছে। এবং দেখুন ওনাদের কিন্তু জালে মাছ লেগেছে, যার কারণে কিন্তু উনি নিচের দিকে পানিতে নেমে গেল জাল তোলার জন্যে। আমরাও কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করি যে আসলে ওনার জালে কী পরিমাণ মাছ লেগেছে। বর্তমানে বাঁধের পিছনে সব সময় প্রায় 40 থেকে 50 জন মাছ শিকারী কিন্তু সব সময় মাছ ধরেই থাকে। রাতের বেলা অনেকেই জাল ফেলে এবং এই বাঁধ বন্ধ করে দেওয়া হবে আর 2-1 দিনের মধ্যেই। বন্ধ করে দিলে কিন্তু এই পানিগুলো আবার শুকিয়ে যাবে এবং তখন বড়শি দিয়ে মাছ হবে, সেই সাথে ঝাঁকি জাল দিয়েও কিছু মাছ ধরা হবে। দেখেন ওনারা কিন্তু জালে মাছ পড়ার কারণেই কিন্তু ডুবে ডুবে জালটাকে একখানে করে তারপর মাছ তুলতেছে। আসলে কাছে আসলে বোঝা যাবে যে কী পরিমাণ মাছ পেয়েছে। মনে হয় ভালোই মাছ লেগেছে ওনার জালে। দেখেন বর্তমানে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পিছনে আসলে প্রতিটা জায়গায় মাছে মাছ হয়ে গেছে। ভাগ দেখে ফেক দিছিলেন, দেখেন এক ঝাঁক মাছ কিন্তু তার জালে চলে এসেছে। এবারে তো বেশি উঠছে। হ্যাঁ বা কই এবারে তো বেশি উঠছে। ভাগ দেখে দিছিলেন না এমনি? চালো এই খামা খানা চাল রাসনা বই রয়েছে। ওই দিল দেখে আমিও দিলাম।
মাথাটা থেকে পিছলে না এই একলাই কনফিডেন্ট ঠিক আছে পরে আবার এই কঞ্চি মঞ্চি নষ্ট হইব এনটাই দিন অসুবিধা নেই আরে স্যার মাছটিতে লজা থাকে মাছটি লজা থাকবো কাটটা নিয়ে করে এই জায়গাটা প্রচুর এখানটা কিরকম হইব এখন যে কঞ্চি মঞ্চি এটাই তো আঠাই তো আর না খাই জায়গার ভিতরে এখন কি যেহেতু ঠাই হ্যাঁ আর সমস্যাটা কি উনি এমন একটু বেশি পারি আইতে গেলে বোঝা যায় যে সাথে এটি ওই বীরের মতন আছে বলে জায়গায় যায় এগুলা সব পার হয়ে চলে যাচ্ছে না এডি মাছ এখন মনটা কয় না না সামনে যাইছে এই মাছটি আমার মনে হয় যে বুঝাই না হতেও পারে বলা যায় না সলসলা বেশি সামনের মাছ এত সলসলা না সামনের মাছটা পেটও খায় বেশি খায়া পেট ওদের হ্যাঁ এরা তো বেশি খাউন পায় না মাছটা উঠে ভাবলাম যে আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক মাছ ধরার যে দৃশ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনের সাথে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।